নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকে দুপুরে রান্নাঘরে। আমি আজকে দেখাবো আপনাদের শঙ্কর মাছের ঝোল। এই জন্য আমি শঙ্কর মাছটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, তারপর গরম জলতে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমাদের মাছ রান্না করতে কী কী লাগবে: আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। এবারে নুন হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে ভেজে নিচ্ছি। কড়াইটা বসাই দিলাম। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম তেল। এবার মাছটা আমি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। মাছ ভেজে আপনাদের এখন বন্ধুরা আমাদের মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভেজে আমরা এই যে তুলে রেখেছি। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো তেল। দিয়ে দেবো জিরে, তেজপাতা, এবার দেবো পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেবো আলু। এবার আমি আলুটা ভেজে এবার আমি আলুটা ভাজা হতে হতে আমি কিছু বাটির মধ্যে মশলা নিয়ে নেব। দিয়ে দেবো হলুদ 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 2 চামচ। এবার আমি একটু জল দিয়ে গুলে নেব এটা। এবার আমাদের আলু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এর দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। কাঁচা গন্ধ গেলে তারপরে আমি বাকি মশলাটা দিয়ে দেবো।
ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আমি একটা বাটিতে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমাদের মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। আমি আজকে দেখাচ্ছি শঙ্কর মাছের ঝোল। এবার আমি জল দিয়ে দেবো। বন্ধুরা, আমাদের ঝোল ফুটে গেছে, এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিয়ে ফুটে নিয়ে নামায় ফেলি।